ফের হাসপাতালে অসুস্থ আডবাণী, চিকিৎসায় মেডিকেল টিম গঠন। নিউরোলজিস্ট ডক্টর বিনীত সুরির অধীনে চিকিৎসাধীন আডবাণী। ফের একবার শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি নবদ্বীপর বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। অবস্থা খুব একটা ভালো নয়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার ফের তাকে ভর্তি করা হলো দিল্লির এক বেসরকারি হাসপাতালে। যদিও বর্তমানে তিনি কিছুটা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল টিম। সূত্রের খবর, এদিন হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় দিল্লির অ্যাপোলো হাসপাতালে। নিউরোলজিস্ট ডাক্তার বিনীত সুরির অধীনে চিকিৎসাধীন 96 বছর বয়সী দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। ইউরোলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ, জেরিয়াট্রিক্স, মেডিসিন সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত হয়েছে মেডিকেল টিম। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত মাসেও শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল লালকৃষ্ণ আডবাণীকে। তবে কিছুদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। তার কিছুদিন আগেও অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হতে হয়েছিল একদা বিজেপির লৌহ মানব নেতা বলে পরিচিত এলকে আডবাণীকে। এক রাত সেখানে ভর্তি থাকার পর ছুটি দেওয়া হয় তাকে। চলতি বছরের শুরু থেকে বারবার অসুস্থ হতে দেখা গিয়েছে আডবাণীকে। তার শারীরিক অবস্থার কথা ভেবেই বাসভবনে গিয়ে তার হাতে ভারতরত্ন সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর আডবাণীর বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।